জয়গুরু বন্ধুরা, যারা কষা পায়খানায় ভুগতেছেন, অর্থাৎ যাদের 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে পরে পায়খানা হয়, পায়খানা ক্লিয়ার হয় না, যারা এই সমস্যায় আছেন, যাদের পেটে সারাক্ষণ চিনচিন করে ব্যথা করে, পেট ফুলে ফেপে থাকে, সবসময় মনে হয় যেন পেটটা ভরে আছে, খাবারের রুচি নেই, খাবার খাইতে ইচ্ছে করে না, গলা দিয়ে টক ঢেকুর ওঠে, আজকে তাদের জন্য খুবই স্পেশাল একটি রেমেডি আমি শেয়ার করতে যাচ্ছি। অর্থাৎ আজকে এমন একটি রেমেডি বা টোটকা আমি শেয়ার করব, যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে সেবন করতে পারেন, আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে মন দিয়ে কথাগুলো শুনতে হবে। এখন হয়তো অনেকেই ভিডিও স্কিপ করে যেখানে এই রেমেডিটি শেয়ার করেছি সেই জায়গায় গিয়ে রেমেডিটির কথাটা শুনে খেয়ে বসে থাকবেন, সমাধান কিন্তু হবে না। আবার ভিডিওর নিচে এসে মন্তব্য করবেন না যে এগুলো খেয়েছি কোনো কাজ হয়নি। আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনাদের কাছে অনুরোধ করতেছি কথাগুলো একটু শুনুন, একটু বোঝার চেষ্টা করুন। হয়তো এখন অনেকেই বলবেন যে এই যে এখন উনি মানসিক রোগের কথা বলবে। হ্যাঁ, সত্যি সত্যি এখন আমি মানসিক রোগের কথা বলবো। অর্থাৎ এতক্ষণ যে পেটের সিমটম বা লক্ষণগুলোর কথা বললাম, এগুলোর পেছনে দায়ী হলো মানসিক সমস্যা, ওসিডি প্রবলেম বা সন্দেহবাতিক রোগ, অ্যান্ড অ্যাংজাইটি অর্থাৎ দুশ্চিন্তা, এগুলোর পিছনে দায়ী। কথা কেন শুনতে চাইবেন না? আমারও তো খারাপ লাগে, আমারও তো বিরক্ত লাগে। প্রত্যেকটা ভিডিওতে, বিশেষ করে এই আইবিএস এর ভিডিও, দ্রুত বীর্যপাত সমস্যার ভিডিও, উত্থানজনিত সমস্যার ভিডিও যে করে থাকি, তার মধ্যে যে এই যে 12-13 মিনিট কথা বলি, এটা তো আমারও কষ্ট হয়। আমিও তো মাঝে মধ্যে ভাবি যে আমি এত কথা, প্রতিদিন একই কথা বারবার কেন এদের বলি, কেন বলি? কিন্তু বলি তার তো কারণ অবশ্যই আছে। আমি চাইলে পরে কি পারি না 2 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করে দেওয়ার জন্য? পারি তো। সেটাই তো আবার আমাদেরই উপকার হবে, আপনাদের ভিডিও দেখার আগ্রহ বেড়ে যাবে, আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ হবে, সাবস্ক্রাইবারও বেড়ে যাবে। কেননা এখন হয়তো অনেকেই সাবস্ক্রাইব করেন না, কারণ ওই যে অ্যাটাক করে কথা বলি, অনেকে মনে কষ্ট পান, সেই জন্য হয়তো সাবস্ক্রাইবটা করেন না। কিন্তু আমি যদি 2 মিনিটের মধ্যে ইনিয়ে বিনিয়ে কথা বলে, যদি টোটকা শেয়ার করে যদি বলে দেই এগুলো খান, কালকেই সমস্যার সমাধান হয়ে যাবে, এগুলো খান, স্ত্রী সহবাস করতে পারবেন সারা রাত ভরে, কালকেই পুরুষাঙ্গ এত বড় হয়ে যাবে, তাহলে দেখবেন আমাদের ভিডিওতে কি পরিমাণ ভিউ জেনারেট হয়ে যায়। আপনারা শুধু বারবার দেখতেই থাকবেন আমাদের ভিডিও। আমি পারি তো সেগুলো বলতে, আমার সেই ক্ষমতা আছে তো, কিন্তু সেটা তো করব না। সেটা করার জন্য তো আমরা আসিনি। আমাদের চ্যানেলটা কোনো ওষুধ বিক্রির চ্যানেল না, বা কোনো তাবিজ বিক্রির চ্যানেল না। অনেক ভিডিওতেই কথাটি বলেছি আমি, হয়তো আপনারা মনে কষ্ট পেয়েছেন। এই ভিডিওতে ইনফরমেশন থাকে, আপনাদের দেওয়ার চেষ্টা করি, সেই ইনফরমেশনগুলো বা সেই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি যেন আপনারা পথে ফিরে আসেন। এই যে প্রতিদিন একই কথা বলি, এই যে মানসিক সমস্যার কথা বলি, কেন বলি? অর্থাৎ আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, যারা প্রতিনিয়ত দেখেন, তাদের জন্য অন্তত মনে পড়ে যায় যে লক্ষণগুলোর কথা বলি, মানসিক রোগের যে লক্ষণগুলোর কথা বলি, সেগুলো যেন আপনারা শুনে বুঝতে পারেন যে না, আমাদের মধ্যে মনে এই সমস্যাগুলো আছে, নিজেকে যেন পরিবর্তন করতে পারেন। অর্থাৎ একটা দিন বললে তো আপনারা ভুলে যাবেন, সেই জন্য প্রতিদিন আপনাদের মনে করাই দেওয়ার চেষ্টা করি যেন আপনাদের মনে পড়ে, আর আপনারা নিজেকে শুধরাই নিতে পারেন, নিজেকে চেঞ্জ করতে পারেন, আপনাদের চাল চলন, আচার আচরণ, এগুলো যেন পরিবর্তন করতে পারেন। সেই জন্য প্রতিদিন ভিডিওর মাধ্যমে মেসেজ দেওয়ার চেষ্টা করি। এটাই হলো মূল উদ্দেশ্য, যে আপনারা যেন পরিবর্তন হয়ে যান, ভেতর তাকে পরিবর্তন করে ফেলেন। তাহলে তার কোনো ওষুধের প্রয়োজন হয় না, ফার্মেসিতে দৌড়াইতে হয় না, অনলাইন থেকে বিভিন্ন রকমের ওষুধপত্র ক্রয় করে সেবন করতে হয় না। যদি এই কথাগুলো আপনারা বুঝতে পারেন, যদি এই কথা শুনে নিজেকে পরিবর্তন করতে পারেন, সেই জন্য দাদা ভাই, এটা আপনাদের প্রয়োজনে
প্রতি ভিডিওতে এরকম মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি, আপনাদের মনে করাই দেওয়ার চেষ্টা করি, আপনারা যেন ভুলে না যান যে আপনারা যে মানসিক রোগী, আপনারা যেন ভুলে না যান, আপনারা যেন নিজেকে শুধরে নিতে পারেন। ওষুধের কথাটা বলে হবেটা কি? এই যে আজকেও যে রেমিডিটি বা টোটকাটা আমি শেয়ার করব, এটা তো কাজে লাগবে কতদিন কাজে লাগবে? সর্বোচ্চ 1টা মাস আপনারা ভালো থাকবেন, তারপরেই তো আবার ওই সমস্যাগুলো তৈরি হয়ে যাবে, অর্থাৎ পেটের সমস্যাটা তারপরেই তো তৈরি হয়ে যাবে, এটা তো স্থায়ী সমাধান হবে না। আপনারা এই যে এগুলো খাইতেছেন, যে যা বলতেছে তাই খাইতেছেন, তাই সেবন করতেছেন পেটের সমস্যার জন্য, আইবিএস সমস্যার জন্য, ডাক্তারের কাছে গিয়ে হাজার হাজার টাকা খরচ করতেছেন, একটাবার নিজেকে প্রশ্ন করতে পারেন না যেহেতু ওষুধ তো খাইতেছি, সমাধান কেন হচ্ছে না, সমাধান কেন হয় না? নিজেকে একবার প্রশ্ন করতে পারেন না? তখনই তো উত্তরটা আপনারা নিজের কাছ থেকে পেয়ে যান যে হ্যাঁ, সম্ভবত উনি বা অন্য যারা এই মানসিক রোগের কথা বলে, তাহলে তো সেগুলো ঠিকই বলে, তাহলে সেগুলো পরিবর্তন করে দেখি সমাধান হয় কিনা, সমাধান হয়ে যায় কিনা। এই যে আপনি একই কাজ বারবার করেন, অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটাকে বলা হয় ওসিডি প্রবলেম, খাবার প্লেট বারবার ধুইতেই থাকেন, গোসল করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা গোসল করতেই থাকেন, বাথরুমে গিয়ে বসে বসে চিন্তা করেন পায়খানা ঘন হলো না পাতলা হলো, সারাদিন এই দেহ নিয়ে চিন্তা করেন, একটা চিন্তা মাথার মধ্যে ঢুকে গেলে সেটা আর মাথা থেকে বের হয় না, ঘরে তালা একবার লাগান, বারবার সেটা চেক করতে থাকেন, কাউকে একটা কথা দিয়েছেন বা একটা কিছু করেছেন, একটা কাজ করেছেন, সেটার প্রতি কোনো আত্মবিশ্বাস নেই, মনে হয় কাজটা আমার ঠিক হয়নি। এই যে একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতেই থাকে, এগুলোই তো মানসিক রোগ বা মানসিক সমস্যা। ডাক্তার হয়তো আপনাদের বলে দেয় যে দুশ্চিন্তা করবেন না, ওই দুশ্চিন্তাটাই তো মানসিক সমস্যা, ওটাই তো ডাক্তার বলে দেয়, কিন্তু ডাক্তার সরাসরি তো বলতে পারে না যে আপনি একজন মানসিক রোগী, এটা তো ডাক্তার বলতে পারে না। আমি বলতে পারি, কারণ আমি তো আপনাদের কাছে ওষুধ বিক্রি করতেছি না, সেই জন্য আমি আপনাদের বলতে পারি, আমি আপনাদের পাগল ছাগল বলে দেই, যেন আপনারা শুধরে নিতে পারেন, নিজেকে পরিবর্তন করতে পারেন, অর্থাৎ নিজের মনকে পরিবর্তন করতে পারেন। কাজকর্ম করেন না, কোনো কিছু ভালো লাগে না, ভালো লাগবে কোথা থেকে রে বাবা? মনের শান্তি নাই, দেহের শান্তি নাই, ভালো লাগবে কোথা থেকে? অথচ এই সবকিছুকে ত্যাগ করে যদি কাজে চলে যেতেন, তাহলে তো কবেই সুস্থ হয়ে যেতেন। কাজ তো করেন না, কোনো ক্রিয়েটিভ চিন্তা তো মাথার মধ্যে আসে না, ক্রিয়েটিভ চিন্তা মাথার মধ্যে আসে না, তার কারণটা হলো মাথাটা থাকে নেগেটিভ চিন্তা দ্বারা ভর্তি। এই যে ব্রেন নামক কম্পিউটারটা আছে আপনাদের, এটার মধ্যে সারাক্ষণ নেতিবাচক চিন্তা আসে, তাহলে পজিটিভ চিন্তা বা ইতিবাচক চিন্তা কোথা থেকে আসবে? স্পেস লাগবে তো। এই যে র্যামটা আছে, অর্থাৎ এই ব্রেন নামক কম্পিউটারে যে র্যামটা আছে, এখানে তো স্পেস নেই, জায়গা নেই, ভালো চিন্তা করার জন্য তো জায়গা নেই। সারাক্ষণ খারাপ চিন্তা মাথার মধ্যে দিয়ে রেখেছেন, সারাক্ষণ খারাপ চিন্তা, ভালো চিন্তা আসবে কোথা থেকে? কথাই শুনতে চান না, কথা শুনতে গেলেই কষ্ট লাগে। ভিডিও হয় 12, 13, 14 মিনিটের, আপনারা 2 মিনিট ভিডিও দেখে শেষ। আমাদের চ্যানেলের না, শুধু আরো অনেক চ্যানেলের আমি দেখি, তো আমি অন্যান্য চ্যানেলের ভিডিওর মন্তব্যগুলো দেখি, তারা কি কি মন্তব্য করলো। এই যে যৌন রোগের ওষুধের কথা বলে বিভিন্ন বড় বড় চ্যানেলে, সেখানে আবার নিজে এই যে আইবিএস রোগীরা গিয়ে মন্তব্য করে, দূর ওষুধ খাইছি তো কোনো কাজ হয়নি। এখন ওই বেচারা কি করবে, যে বেচারা ভিডিও দিয়েছে? কাজ হবে কেন? কারণ আপনার তো পেটের সমস্যা, আপনি তো আইবিএস রোগী, সে যৌন রোগের টোটকা দিছে, ওটা কাজে লাগবে কেন? আপনার পেটের সমস্যা থাকলে পরে ওই হালুয়া কাজে লাগবে? কাজে তো লাগবে না। এখন এই পেটের সমস্যার জন্য কি ওষুধ খেলে সমাধান হবে? আইবিএস এর সমস্যার সমাধান কি ওষুধ খেলে হবে? না, হবে না তো। এর জন্য ওই যে মনের পরিবর্তন করতে হবে, আর মনের পরিবর্তনের জন্য তো কোনো ওষুধ হয় না রে বাবা। মনের পরিবর্তনের জন্য চাই কাউন্সেলিং, দ্যাট মিনস সাইকোথেরাপি। প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনারা বোঝেন না। 1 টাকার ওষুধ লাগবে না, এই পেটের সমস্যা সমাধান সারা জীবনের জন্য হয়ে যাবে। 1 টাকার ওষুধ লাগবে না, যদি সঠিকভাবে আপনাদের 3 থেকে 4টা দিন কাউন্সেলিং করানো হয়, অর্থাৎ শুধু কথা বলা হয়। আধা ঘন্টা আপনাদের সাথে কথা বলবো, শুধু আপনাদের সারা জীবনের জন্য এই আইবিএস সমস্যার সমাধান হয়ে যাবে। ওটাকে কাউন্সেলিং বলে, ওটাকে সাইকোথেরাপি বলে। ভেতর পরিবর্তন করে দেওয়া।
আপনি ভুল ধারণার মধ্যে আছেন, ভুল পথে আছেন, আপনাকে সঠিক পথে নিয়ে আসা, ওটাকেই কাউন্সেলিং বলে। আপনি কষা রোগী, আপনাকে দেখলেই যে কেউ বুঝে ফেলবে যে আপনি কষা রোগী। কেন বুঝে ফেলবে? মুখে হাসি থাকবে না, সারাক্ষণ মুখটা গোমরা করে বসে থাকবেন, মেজাজ খিটখিটে থাকবে, কেউ একটা ভালো কথা বলে হুটহাট রেগে যাবেন, সেই জন্য সবাই বুঝে ফেলবে যে কষা রোগী। যারা কষা রোগী তাদের দেখলে বোঝা যায়। আর বেশি কিছু বলবো না, এবার আসুন আপনাদের সেই টোটকাটি আমি শেয়ার করে দিচ্ছি। সেই টোটকাটি করার জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো তোকমা দানা 1 টেবিল চামচ। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো অ্যালোভেরার বীজল অংশ, যেটাকে আপনারা ঘিতু কমল বলে থাকেন, তার বীজল অংশ লাগবে 1 টেবিল চামচ পরিমাণ। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 2 থেকে 3টি লবঙ্গ চূর্ণ। 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ আদার রস। এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ রাম তুলসী পাতার রস। কিভাবে রেমেডিটি তৈরি করে সেবন করবেন? রাত্রিবেলাতে 1 গ্লাস পরিষ্কার পানি বা জলের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তুকমা দানা দিয়ে নাড়াচাড়া করে গ্লাসটা সুন্দর করে ঢেকে রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ওই যে রাত্রে তুকমা দানাটা ভিজিয়ে রেখেছেন 1 গ্লাস পানি বা জলের মধ্যে, ওই পানি বা জলের মধ্যেই 1 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরার বীজল অংশ অর্থাৎ অ্যালোভেরার রস, 1 টেবিল চামচ পরিমাণ আদার রস, 1 টেবিল চামচ পরিমাণ রাম তুলসী পাতার রস এবং 2 থেকে 3টি লবঙ্গ চূর্ণ দিয়ে ভালো করে মিক্সড করে সেবন করবেন। একেবারে খালি পেটে, কিন্তু দাঁত ব্রাশ করার আগে। কন্টিনিউ 10টা দিন মাত্র সেবন করেন, দেখেন কষা পায়খানা একদম ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ পেট ক্লিয়ার হয়ে যাবে, হজম শক্তি বৃদ্ধি পাবে, বুটবাট বন্ধ হয়ে যাবে, অর্থাৎ পেটের অস্থায়ী সমাধান হয়ে যাবে। কিন্তু স্থায়ী সমাধান করতে চাইলে আর কিছু বলবো না, মানসিক সমস্যার সমাধান করতে হবে, আর সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে। এটাও মনে রাখার চেষ্টা করবেন।